নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান সোম থেকে শনিবার সকাল 7:30টার অনুষ্ঠান। আপনারা প্রত্যেক দিন আমরা জানি সকালবেলা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্যে, কারণ এই ভাগ্যবার্তা অনুষ্ঠানের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এই অনুষ্ঠানের বিশেষত্ব। আপনার ভাগ্যকে কিভাবে ফেরানো যায়, কিভাবে আপনাকে সৌভাগ্য এনে দেওয়া যায়। আর এই সৌভাগ্য এনে দেওয়ার জন্যে যিনি আমাদের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে উপস্থিত থাকেন, তিনি পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিত ভৃগুশ্রী জাতক দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্র বিষয়ে যেমন গবেষণা করছেন, ঠিক তেমনভাবেই প্রত্যেক দিন সকাল 7:30টায়, অর্থাৎ সোম থেকে শনিবার 7:30টায় কিন্তু তিনি থাকছেন আপনাদের সঙ্গে। যেমন তিনি জানান যে প্রত্যেক দিনের 12টি রাশির জাতক জাতিকার ফলাফল সেই দিনের, তেমন জানান বিভিন্ন গ্রহগত নক্ষত্রগত অবস্থান, সেই দিনের যোগ সম্পর্কে জানান। এবং এই অনুষ্ঠানের একটি বড় বৈশিষ্ট্য যেটি, যে আমরা জানতে পারি নানা পৌরাণিক গল্প। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজকে থাকবে আধ্যাত্মিক কথায়। আজ থেকে শুরু হবে গুরু কথা। সামনে গুরু পূর্ণিমা উপলক্ষে ধারাবাহিকভাবে চলবে এই গুরু কথা। আমি আপনাদের বলেছিলাম যে উল্টো রথ পর্যন্ত থাকবে জগন্নাথ কথা বা জগন্নাথ দেবের মাহাত্ম্য নিয়ে বলেছি। আজ থেকে যে গুরু কথা থাকবে ঠাকুর শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেবের জীবনী নিয়ে আজকে বলবো। গুরু কথায় প্রথম পর্ব। তার পাশাপাশি থাকবে আজ এবং আগামীকাল এই দুদিনের রাশিফল থাকবে বিশেষ যোগ নিয়েও বলবো আজকে। আজ হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি, থাকবে দুপুর 12:14 পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আগামীকাল দুপুর 2:13 পর্যন্ত থাকবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। তারপর শুরু হবে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের সূর্য সিদ্ধান্ত মতে নিত্যযোগের আজ হচ্ছে ব্রহ্মযোগ, আগামীকাল হচ্ছে ইন্দ্রযোগ। আজকের গোচরে রাজযোগকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আগামীকালও রাজযোগকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং রবি। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র, আগামীকাল আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের রাহুকাল সকাল 8:24 থেকে 10:04 পর্যন্ত। আগামীকাল রবিবার রাহুকাল বিকেল 4:41 থেকে 6:21 পর্যন্ত, সন্ধ্যে 6:21 পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12:12 থেকে দিবা 1টা পর্যন্ত। আগামীকাল অভিজিৎ মুহূর্ত দিবা 12:15 থেকে 1:03 পর্যন্ত। আজ এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ: রবি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে এবং আগামীকাল চন্দ্র অবস্থান করবে মূলা নক্ষত্রে, অর্থাৎ ধনুরাশির মূলা নক্ষত্রে। মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির, বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে আজ এবং আগামীকাল। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে আজ এবং আগামীকাল। আজ রাশির নবমভাবে অবস্থান করছে বৃহস্পতি। বৃহস্পতি শুভগ্রহ মধ্যগত, অর্থাৎ বুধ এবং শুক্রের মধ্যগত বা ভাগ্য ভাব ও শুভগ্রহ মধ্যগত।
যখন কোনো শুভগ্রহ শুভগ্রহের মধ্যগত হয়, যখন কোনো ভাব শুভগ্রহের মধ্যগত হয়, তখন তাকে বলা হয় শুভ কর্তারি যোগ। শুভ কর্তারি যোগ মূলত ভাগ্যভাব যদি শুভগ্রহ মধ্যগত শুভ কর্তারি যোগ হয়, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু ভাগ্যোন্নতি ঘটে, অর্থাৎ তার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পায়। তার জীবনে কখনোই মানে হোঁচট খেয়ে খেয়ে জীবনে তাকে সাফল্য পেতে হয় না, এবং ভাগ্য তার সর্বদা তাকে সাথ দেয়। অর্থাৎ শুভগ্রহ মধ্যগত থাকা ভাগ্যভাব অত্যন্ত শুভ। অর্থাৎ এই শুভকর্তারি যোগ যদি ভাগ্যভাবে হয়ে থাকে, তাকে আমরা বলি রাজ লক্ষণ যোগও বলে থাকি। জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যভাব যদি শুভগ্রহ মধ্যগত থাকে, রাজ লক্ষণ যোগ বলা হয়। এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু। বৃহস্পতি হচ্ছে কর্কট রাশিতে তুঙ্গি অবস্থায় আছে। বৃহস্পতি যখন তুঙ্গি অবস্থা থাকবে, সবল অবস্থা থাকবে, বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ থাকে, অর্থাৎ মীন রাশিতে বা ধনু রাশিতে থাকে, সেই বৃহস্পতি যদি কখনো শুভগ্রহ মধ্যগত হয়, বা বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে তুঙ্গি অবস্থায়, শুভগ্রহ মধ্যগত থাকে, অত্যন্ত শুভ। অর্থাৎ দেবগুরু শুভগ্রহ মধ্যগত থাকলে তার জীবনে নানাবিধ সাফল্য আসে। তার জ্ঞান পাণ্ডিত্য এবং বহু ভাষায় তার পাণ্ডিত্য থাকে, এবং তার শিল্পকলা জগতেও সাফল্য আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে তার জীবনে প্রতিষ্ঠা পায়, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সাফল্য আসে। অর্থাৎ বৃহস্পতি শুভগ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ। যে কোনো জাতক জাতিকার যদি বৃহস্পতি কখনো স্বক্ষেত্রস্থ বা তুঙ্গি অবস্থা থেকে শুভগ্রহ মধ্যগত হয়, এবং সেক্ষেত্রে এই শুভকর্তারি যোগ অত্যন্ত সাফল্য দেয়। আবার রবি যদি কখনো শুভগ্রহ মধ্যগত হয়, চন্দ্র ব্যতীত রবি শুভগ্রহ মধ্যগত থাকলে তাকে বলা হয় অভয়াচারী যোগ। অভয়াচারী যোগ একটা শুভ যোগ, কারণ রবিকে আমরা কর্মকারক গ্রহ বলি। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। রবি সর্বদা শুভগ্রহ থাকা অত্যন্ত শুভ। শুভগ্রহ যুক্ত, শুভগ্রহ মধ্যগত, শুভগ্রহ দৃষ্ট রবি যদি থাকে, তার জীবনে নানা রকম সাফল্য আসে, কর্মে সাফল্য আসে, সম্মানজনক কর্মজীবন আসে তার জীবনে। রবি শুভ অবস্থা থাকলে দেখা যায় তার চিকিৎসা শাস্ত্রে সাফল্য আসে, পেশাগত জীবনে সাফল্য আসে। রবি শুভগ্রহ মধ্যগত থাকলে তার প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে, রাজনৈতিক ক্ষেত্রেও সাফল্য আসে। অর্থাৎ রবি শুভগ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ। অর্থাৎ গোচরে যদি কখনো বা রবি যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে বৃহস্পতিযুক্ত শুভগ্রহ মধ্যগত থাকে, অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ রবিকে সবসময় চন্দ্র ব্যতীত শুভগ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ। আবার যেমন চন্দ্র রবি ব্যতীত শুভগ্রহ মধ্যগত থাকাও শুভ। চন্দ্র রবি ব্যতীত শুভগ্রহ মধ্যগত থাকলে তাকে বলা হয় ধূর্ধরা যোগ, সেক্ষেত্রেও সাফল্য দেয়। অর্থাৎ রবি এবং চন্দ্র দুটি গ্রহই, একটা হচ্ছে রবি হচ্ছে আমাদের পিতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। রবি হচ্ছে কর্মের ক্ষেত্রে সাফল্য দেয়, চন্দ্র হচ্ছে মনের ক্ষেত্রে সাফল্য দেয়। অতএব রবি যেমন শুভগ্রহ মধ্যগত থাকাও শুভ, চন্দ্র তেমন শুভগ্রহ মধ্য থাকাও শুভ। অর্থাৎ আমরা দুটো যোগ পাচ্ছি আজকে, এক হচ্ছে অভয়াচারী যোগ, আর একটি পাচ্ছি শুভ কর্তারি যোগ, অর্থাৎ রাজলক্ষণ যোগ। এই দুটি যোগই অত্যন্ত শুভ। এই দুটি মহাযোগ কোনো জাতক জাতিকার জন্মছকে যদি থাকে, তারা কিন্তু জীবনে সাফল্য পেয়ে থাকেন। আসবো আজকের রাশিফল নিয়ে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মজীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ, এবং এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকাল শুভ। আগামীকাল নানা রকম সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশি জাতক জাতিকারা আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের
লাল এবং হলুদ। আজ অর্থাৎ রবিবার 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং বিশ্বরাশির জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশ্বরাশির জাতক জাতিকারা এই দুদিন দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ হচ্ছে নীল এবং সাদা, আগামীকাল হচ্ছে নীল এবং হলুদ। এই দুদিনই 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা থাকবে। মিথুন রাশির জাতক জাতিকা আজ অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম বিড়ম্বনা। আগামীকাল মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজেতে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। আগামীকাল কর্কট রাশির জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতা থাকবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্তসত্য বৃদ্ধি এবং শারীরিক মানসিক প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ আজ এবং আগামীকাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিকে শুভ। এই দুদিনই আপনারা পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আজ লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। এই দুদিনই 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য। কন্যা রাশি জাতক জাতিকারা আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, প্রবল অর্থ প্রাপ্তির মতন যোগ আছে এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে নানা রকম সাফল্যের যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আর শুভ রং সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই কন্যা রাশি জাতক জাতিকারা দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তুলা রাশি জাতক জাতিকাদের আগামীকাল নানা রকম প্রতিকূলতা থাকবে। তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি অগ্রসর হতে পারেন। আগামীকাল আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। তুলা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং আপনাদের নীল এবং সাদা, আজ হচ্ছে আগামীকাল হচ্ছে নীল এবং লাল। এই দুদিনই 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা আসতে পারে, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আগামীকাল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃশ্চিক রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ আগামীকাল সারবেন, অবশ্যই সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সাদা, আগামীকাল হচ্ছে লাল এবং হলুদ। এই দুদিনই 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানা রকম প্রতিকূলতা। ধনুরাশি জাতক জাতিকারা এই দুদিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আজ হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর তাদের ক্ষেত্রে সাফল্য। আগামীকাল নানা রকম প্রতিকূলতা। মকর রাশি জাতক জাতিকারা আগামীকাল কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, নানাবিধ প্রতিকূলতা বা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল
উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনে প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আজ এবং আগামীকাল দক্ষিণ এবং পশ্চিম দিক। শুভ রং আজ নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিনই শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। এবং মীন রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আজ হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এবং 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। একদম। আমরা আজ শুনলাম এই মুহূর্তে 12টি রাশির আজকের দিনের রাশিগত ফলাফল কি আছে। এবার আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে আপনারা কিন্তু পণ্ডিতজিকে পাচ্ছেন বারাসাতে। আর আপনারা যারা মনে করছেন যে চেম্বারে আপনাদের আসতে অসুবিধা হচ্ছে, আপনারা অবশ্যই কিন্তু অনলাইনেও পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিও কলের মাধ্যমে আপনি পণ্ডিতজিকে দেখাতে পারেন, তবে অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে গেলে আপনাকে কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। নাম্বার যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে। আমি আবারও বলছি 8583013265, 9836646559। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সমস্ত সমস্যার কথা কিন্তু জানাতে পারেন। সেক্ষেত্রে এইটুকু বলতে পারবো যে এখানে ভাগ্যবার্তা অনুষ্ঠান, যার অনুষ্ঠান পণ্ডিতজি, তিনি কিন্তু অকারণে কোনো ভীতি প্রদর্শন করেন না। যেটি আপনার জন্মছকে রয়েছে সেটি নির্ভুল তথ্য আপনাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেন এবং কোথায় কি সমস্যা আছে সেটিও কিন্তু আপনাকে বুঝিয়ে দেন। তাই আপনারা যারা চেম্বারে আসতে পারছেন তারা অবশ্যই চেম্বারে আসুন, আর যারা চেম্বারে আসতে পারছেন না তারা আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। আর এই বিষয়ে আরেকটি কথা বলবো যে অনলাইনে প্রেডিকশনের ক্ষেত্রে পণ্ডিতজি কিন্তু আপনাদের সুবিধার কথা ভেবে, আপনাদের কথা বিবেচনা করে সেক্ষেত্রে কিন্তু পণ্ডিতজির পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন অনলাইন বা অফলাইনে। পণ্ডিতজি, আমরা পরের আলোচনায় আসি। হ্যাঁ, আসবো আজকের আধ্যাত্মিক কথায় গুরু কথা যে শুরু করব। আজ থাকবে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথকে নিয়ে বলবো। সংস্কৃতে লেখা এই প্রাচীন বৈদিক শ্লোক আমরা অনেকেই হয়তো আগেও শুনেছি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ যার অন্তর্নিহিত অর্থ হচ্ছে জীবনে গুরু হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই। এই গুরু শিষ্য পরম্পরাকে উদযাপন করা হয় গুরু পূর্ণিমা তিথিতে। আর কিছুদিন পরেই গুরু পূর্ণিমা। সেই উপলক্ষে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব আমাদের হাজার হাজার বছরের এই গুরু শিষ্য ঐতিহ্যের নানান দিক এবং জগৎ বিখ্যাত কিছু গুরুর কথা। শুরু করছি এক পরম শ্রদ্ধেয় মহাজ্ঞানী গুরু ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথকে দিয়ে। আজ এই মহান গুরুর জীবন নিয়ে কিছু কথা বলবো। 1891 সালে হুগলির ডুমুরদহে প্রাণহরি চট্টোপাধ্যায় ও মালতী দেবীর গৃহে জন্মায় এক শিশু। নাম রাখা হয় প্রবোধচন্দ্র। শৈশব থেকে কিছুটা ভাবুক প্রকৃতির ছিলেন প্রবোধচন্দ্র। ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন। পরবর্তীতে শিক্ষাগুরু এবং সাধক দাশরথী মুখোপাধ্যায়ের কাছে দীক্ষা নিলেন। শিক্ষাগুরু হলেন দীক্ষাগুরু। প্রবোধচন্দ্রের নাম হলো সীতারাম। গঙ্গা যমুনা সঙ্গমে রাম নাম মন্ত্রে তার দীক্ষা হয়েছিল। আত্মীয় স্বজনরা তাকে গৃহী দেখতে চেয়েছিলেন, তাই
ঠাকুরচরণ ভট্টাচার্যর কন্যা সিদ্ধেশ্বরী দেবীর সঙ্গে তার বিবাহ দিলেন। কিন্তু ক্রমে আধ্যাত্মিক ভক্তির সমুদ্রে ডুবে যেতে থাকেন সীতারাম দাস ওঙ্কারনাথ এবং 2 সন্তানের জন্মের পর ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়লেন। সর্বত্র রাম নাম প্রচার করতেন তিনি। ক্রমেই এক দিব্য অলৌকিক শক্তির উৎপন্ন হয় তার মধ্যে। সারা ভারত পরিক্রমা করে 1936 সালের পৌষ মাসে সীতারাম দাস ঠাকুর ফিরে এলেন তার দীক্ষালাভের স্থান ত্রিবেণীতে এবং স্থাপন করলেন একটি মঙ্গল ঘট। এরপর বস্ত্র ত্যাগ করে কৌপিন পরিহিত সন্ন্যাসী রূপে পদার্পণ করলেন নিজের জীবনের স্থানে, নিজের জন্মভূমির স্থানে। ততদিনে তিনি এক আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ। রাম নামের প্রচারে সর্পে দিয়েছিলেন জীবন। অসংখ্য ভক্ত শিষ্য তার অনুগামী। লিখেছেন 150টি গ্রন্থ ও প্রকাশ করেছেন বিভিন্ন ভাষার 13টি পত্রপত্রিকা। তিনি ছিলেন এক প্রকৃত সাধক ও আদর্শ গুরু, যিনি তার ভক্ত শিষ্যদের আধ্যাত্মিক পথে চলতে শিখিয়েছেন, ঈশ্বরের উদ্দেশ্যে জীবন উৎসর্গ করতে ও দেশকে ভালোবাসতে শিখিয়েছেন। 1982 সালের 5ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। দেশ ও সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্ত শিষ্য আজও তার আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গুরু পূর্ণিমার এই বিশেষ সময়ে এই মহান গুরুর প্রতি আমার অন্তরে শ্রদ্ধা রইল। প্রণাম জানাই এই মহান সাধককে। আশা করি এই পর্বে, বিশেষ পর্বে এগুলোকে আপনাদের ভালো লাগবে। ফিরে আসবো আগামীকাল আরেকটি বিশেষ পর্ব নিয়ে। কারণ সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের মানে দীক্ষিত ছিলেন আমার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মাও ছিলেন, আমার বর দিয়েছিলেন। তারা এখন পৃথিবীতে নেই, হ্যাঁ, কিন্তু তারা দীক্ষিত ছিলেন। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন ওর নৈহাটি মিউনিসিপ্যালিটির মাঠে ওই 1980 কি 81 সালে উনি এসেছিলেন, তখন দীক্ষা নিয়েছিলেন মা। হ্যাঁ, তা আমার বাড়িতে এখনো পর্যন্ত মানে প্রতিনিয়ত হচ্ছে ওনার পুজো হয়। হ্যাঁ, প্রতিনিয়ত এখনো মানে মানে মা যে প্রতিষ্ঠা করে গেছিল যে ফটো, তাতে কিন্তু এখনো পুজো হয় আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা। আসলে এই গুরু পণ্ডিতজি, মানে এই যে আমরা বলি না যে গুরু কৃপা বা গুরু আশীর্বাদ থাকলে আমাদের বোধহয় অনেক সমস্যা আমরা সমাধান করতে পারি, তাই না? অবশ্যই। আমার মানে গুরু হচ্ছে তো সবাই হতে পারেন না। মানে বলা হয় যে আমার যদি কখনো কোনো আপদ বিপদ হয়, আমার যদি সমস্যা আসে, আমি কি যদি গুরুকে যদি মানে ডাকি মনে প্রাণে, প্রাণ নিজের মন থেকে, তাহলে আমার যে সমস্যা গুরু কিন্তু সেটা গ্রহণ করেন। আমার যে কোনো সমস্যা, আমার যে কোনো আপদ বিপদ, সেটা আমার কর্মফল। হ্যাঁ, আমার যদি কখনো কোনো কর্মফলে যদি আমি খারাপ কিছু হয়ে থাকে, হ্যাঁ, যদি আমি ভুল করে কিছু খারাপ করে থাকি বা কোনো শারীরিক মানসিক নানা রকম সমস্যার মধ্যে পড়ে থাকি, সেক্ষেত্রে যদি প্রাণপণে যদি গুরুকে ডাকা হয়, হ্যাঁ, গুরু তো ঈশ্বর, মানে একদম ঈশ্বরকেই ডাকা হচ্ছে। অর্থাৎ আমি আমার পরম গুরুকে যদি আমি প্রাণ ভরে ডাকতে পারি, তাহলে গুরু কিন্তু অবশ্যই আমাকে সেই সাথ দেবে, সেই সমস্যা থেকে উদ্ধার করবেন। একদম, এটা হচ্ছে মানে আমি আমার জীবনেও কিন্তু উপলব্ধি করেছি। হ্যাঁ, উপলব্ধি করেছি, সেই জন্য আমি এই মানে ব্যাপারটাকে আমি মানি। ঠিক, হ্যাঁ, সেই জন্য কোনো পণ্ডিতজি কোনো উপাচারেরও প্রয়োজন হয় না। আমরা যদি আপনারা যার কাছে যেই গুরুর কাছে দীক্ষিত নিয়েছেন, একদম সবাই মহান আমার কাছে। একদম, আপনাদের যখন কোনো সমস্যা হবে, আপনি আপনার গুরুর উপরেই কিন্তু একদম মানে বিশ্বাস রাখবেন, অবশ্যই যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম। আজকের মতো হাতে একদম সময় শেষ। চোখ রাখুন অবশ্যই আজ রাত 9টায়। নমস্কার আপনাদের। নমস্কার পণ্ডিতজিকে।